দাঁড়িয়ে আছি আমি ডোমজুর বিধানসভা টাঁসি দাসপাড়া। রাত পহলাই কিন্তু এখানে রক্ত অর্পণ শিবির, আমি যেমনটা ব্যানারে আমি আপনাদের দেখাচ্ছি, আরজি করে তিলোত্তমা এবং তামান্না এবং আনিস খানের স্মরণে কিন্তু এই রক্ত অর্পণ শিবির। যতটুকু শোনা গেল এই অঞ্চলের মোস্তাক যে দায়িত্ব নিয়ে কাজ করছে 150+ রক্তদাতাদের আয়োজন করেছে। সকাল 8:30 থেকে রক্ত অর্পণ শিবির আরম্ভ হবে এবং দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব তিনি 4টের সময় আসার কথা বলেছে এবং মোস্তাক যেটুকু আমন্ত্রণ জানালো পার্শ্ববর্তী বিধানসভা ডোমজুর এবং সাঁকরাইলের সেই সব বিধানসভার নেতৃত্বরা সকাল 8:30 থেকে 9টার মধ্যে এসে মোস্তাকের পাশে যেন দাঁড়ায় এমনই আবদার জানানো। এবং আমি এলাকা ঘুরে কিছু মানুষের কথা শুনলাম, কিছু কর্মীদের কথা শুনলাম যে মোস্তাকের নেতৃত্বে যে কাজটা হচ্ছে বা এলাকার গুরুজনরা কি কথা বললো সরাসরি দেখতে থাকুন বাংলার গণতন্ত্র। পাড়ার শান্তশিষ্ট ছেলে, ঠিক আছে, অত্যন্ত গ্রামবাসীর উপকারে থাকে, সমাজ কল্যাণ কাজও করে, ঠিক আছে, সমাজ সেবক, ভালো কাজ করছে, অত্যন্ত খুশি এর জন্য। বিগত দিনে আরো বেশি বেশি কাজ করুক, এটাই আমরা মোস্তাকের পাশে আছে একদম অবশ্যই মোস্তাকের ভালো পাশে কাজ হচ্ছে, বিগত দিনে থাকবে। আমরা খুব খুশি। এই জন্য আগে থাকতে আর এসে বসে আছি। মোস্তাকের বিষয়ে যে কাজ করছে কোনো ত্রুটি বা কোনো ভুলভাল না, ভুলভাল সমর্থন করছে। সমস্যা নেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজাদা মৌলানা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। এছাড়াও আসবে আমাদের রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং শামসুর স্যার থাকবেন। আমাদের ডুমজুরের অবজারভার সাবির আহমেদ 4টার সময় বলেছে, এবারে তার মধ্যে হয়তো আগে আসতে পারে এবং 10 মিনিট পিছু হতে পারে। রক্তদান শিবির সকাল 8:30 থেকে শুরু হবে এবং বৈকাল দুপুর 3টে থেকে আলোচনা সভা শুরু হবে। রাত পহলে রক্ত অর্পণ শিবির, আপনি আপনার কর্মীদের সহযোগিতা কেমন পাচ্ছেন? দেখুন, বিশেষ করে আমাদের ডুমজুর বিধানসভা প্রত্যেকটা অঞ্চলে যেরকম রয়েছে বাঁকড়া 1, 2, 3 এবং গয়েশপুর, পায়রাটুনি, একসরা, চামড়াইল অঞ্চল, প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে, খুব সহযোগিতা করেছে। বিশেষ করে বাঁকড়া 1, 2, 3 এবং চামড়াইল অঞ্চলে খুবই আমাদের সহযোগিতা করে এবং পাশে দাঁড়িয়েছে। আমি খুবই খুশি। এবং আমাদের বিশেষ করে বাঁকড়া 9 বাজে এবং বাঁকড়া 2 নম্বর অঞ্চল থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং একসরা যেসব কর্মী এবং নেতৃত্ব রয়েছে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি খুব খুশি এবং আশা করব এইভাবে সকলের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো, এই আশা করছি। দেখুন, ডুমজুর নিয়ে খুবই আমার স্বপ্ন আছে যে যেভাবে আমাদের ডুমজুর বিধানসভা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঢপেশ্রুতি চলছে, সেইগুলো বন্ধ হোক এবং আমাদের ডুমজুর বিধানসভাতে মদ মুক্ত বাংলা হোক। কারণ আপনারা দেখেছেন মদের জন্য আমার একটা স্বপ্ন রয়েছে যে সমাজ পরিবর্তন করতে গেলে প্রথম নম্বর হচ্ছে মদ মুক্ত ডুমজুর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ডুমজুর বিধানসভা যে শিক্ষার দিকে পিছিয়ে পড়ে গেছে সেই শিক্ষাটা ফিরিয়ে আনতে হবে, আমাদের এই দাবি। সকলের উদ্দেশ্য করে একটাই বার্তা দেবো, আপনারা আসুন, আপনারা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করুন। কারণ এই প্রোগ্রামটা হচ্ছে শুধুমাত্র আইএসএফ এর জন্য না, এই প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শিবির। শুধু আইএসএফ এর ছেলেদের উদ্দেশ্য করে বলবো না, প্রত্যেক নাগরিককে বলবো এটা রক্তদান শিবির। সকলে আসেন, হিন্দু মুসলমান সর্বধর্ম মিলে আসুন এবং টিএমসি সিপিএম বিজেপি দেখার নেই, এখানে রক্তদান শিবির করছি মানে সকলের মানুষের প্রয়োজন। সেই হিসাবে আপনারা মানবতার খাতিরে আপনারা সকলে আসুন, এখানে রক্তদান শিবিরে হাজির হন।